আজকে আপনাদের জন্য এমন একটা জায়গায় এসেছি যেখানে ইলেকট্রিক স্কুটারের সার্ভিস তো পাবেনই, তার সাথে যারা ডিলাররা দেখছেন তাদের জন্য হোলসেল রেটে ইলেকট্রিক স্কুটারের A to Z স্পেয়ার পার্টস তো পাবেন, তার সাথে ওলা আথার ব্র্যান্ডেড যে ইলেকট্রিক স্কুটারগুলো রয়েছে মার্কেটে সেগুলো স্পেয়ার পার্টস একদম অ্যাফোর্ডেবল রেটে পাবেন। সার্ভিস A to Z ব্র্যান্ডের সার্ভিস এখানে অ্যাফোর্ডেবল রেটে পাবেন। ভিতরে যাবো, ভিতরে দেখবো কী কাজ হচ্ছে, কী কী স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওন ম্যানুফ্যাকচারিং, মানে স্পেয়ার পার্টস কোনো বাইরে থেকে আনা না, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, প্যান ইন্ডিয়া বেস্ট কোম্পানি ইবি জ্যাজের তরফ থেকে। আর আমাদের এটা কলকাতার একদম মানে সেন্ট্রাল কলকাতায় আছে বলা যায়, উল্টোডাঙ্গা আর এদিকে খান্না সিনেমার একদম মিডিলেই রয়েছে ইবি জ্যাজ। ডিটেলস জানবো, ডিটেলস ভিতরে অয়নদা আছে, অয়নদার থেকেই জানবো ভিতরে কি কাজ হচ্ছে, কি ডিটেলস আছে। অয়নদা চলে এসো। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ইলেকট্রিক স্কুটারের কাজ তো হচ্ছেই, তার সাথে এখানে ওলার রয়েছে, ওলার সার্ভিস যারা করাতে যাচ্ছেন ওলার কাজ হচ্ছে, মানে A to Z যেটা বলছিলাম, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত রকমের ইলেকট্রিক স্কুটারের কাজ এখানে হচ্ছে। তো অয়নদা অনেকদিন পর প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে অয়নদাকে পেয়ে গেলাম। তো ইবি জ্যাজ আমি বলে দিচ্ছি অলরেডি প্যান ইন্ডিয়া বেস্ট কোম্পানি, একদম নন ব্র্যান্ডেড তো আছেই, এখানে ব্র্যান্ডেডও আছে। ওলা আথার চেতক যা যা স্পেয়ার পার্টস থেকে শুরু করে সার্ভিস সবই হচ্ছে এখানে, ব্যাটারিও দেখছি সার্ভিস হচ্ছে। তো একটু কোম্পানিকে ইন্ট্রোডিউস করিয়ে দাও, মানে আমাদের যারা ভিউয়ার্স আছে। নমস্কার, আমার নাম অয়ন সরকার, আমি এই প্রতিষ্ঠানটা একজন পার্টনার। আমাদের এই মেন যে এটার হেড অফিস আছে হায়দ্রাবাদে। আচ্ছা, এখানে আমরা চেষ্টা করি যে সমস্ত পরিষেবা যাতে একটা রুফের আন্ডারে দেওয়া যায়। সে এটার থেকে বলতে পারেন আমাদের স্পেয়ার পার্টস থেকে শুরু করে সমস্ত সার্ভিসিং, ব্যাটারি, মোটর, এবার কন্ট্রোলার, তার ছাড়া যত রকম স্পেয়ার পার্টস আছে সেগুলো সমস্ত যাতে একটা রুফের আন্ডারে এই ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা যায় সেইভাবে করা রয়েছে। আর ইবি জ্যাজও মানে স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচার করে। আমরা নিজস্ব এখানে ম্যানুফ্যাকচারিং আমাদের ইউনিট আছে হায়দ্রাবাদে আছে, সমস্ত A to Z স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচার করা হয়, তাহলে তো প্রাইস তো ভালো পাবেই ডিলাররা। আর সবথেকে বড় কথা আরেক জিনিস আমি যেটা দেখলাম, অলরেডি ভিতরে দেখছিলাম, মার্কেটের যে স্পেয়ার পার্টস গুলো অ্যাভেলেবেল আছে তাদের থেকে তোমাদের কোয়ালিটি অনেক বেটার। সে তো হবে, প্রাইসটাও বেটার। হ্যাঁ, যেহেতু ম্যানুফ্যাকচারিং, নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে, যার জন্য কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। মানে কাস্টমার যারা আসবে তারা ফিল করতে, মানে যারা বাইরে দেখেছে অলরেডি বুঝতে পারবে, ওয়েট জিনিস বলো, কোয়ালিটি বলো, দেখলেই বুঝতে পারবে। ওলার গাড়িতে তো দেখছি এখানে অলরেডি একটা রয়েছে, তো ওলাতে মানে মেইনলি সফটওয়্যারের কাজ তো হয় না, তাই না? সফটওয়্যারের কাজ সফটওয়্যার হয় না, বাকি যা কাজ বাকি সমস্ত কাজই অলমোস্ট করা যায়। ব্যাটারিটাও একটু ডিফিকাল্ট, ওটা করা যায় না, চেষ্টা করি যদি ওটা বাঁচানো যায় তো সেটা চেষ্টা করা হয়, তাছাড়া বাকি কাজ সব হয়। অ্যাড্রেসটা বলো, এখানে কিভাবে আসবে? মানে আমি তো অলরেডি বলে দিয়েছি উল্টোডাঙ্গা আর খান্না সিনেমা। এটা উল্টোডাঙ্গা থেকে একটু দূরে হয়, খান্না সিনেমা ক্রসিং থেকে খুব কাছে, 2 মিনিটের হাঁটা। আর উল্টোডাঙ্গাতে যদি কেউ আসতে চান, মানে অটো করে একদম সামনেই এসে যায়, আমাদের দোকানের সামনে দিয়ে অটোর রুট, বাসের রুট সমস্ত মেন রাস্তা দিয়ে যায়, আর আমাদের দোকানও হচ্ছে মেন রাস্তার ওপরেই। আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যদি কেউ বলে, এটা অ্যাকচুয়ালি লোকেশন যদি পার্টিকুলারলি এটা চাই জানতে চাও, এটা হচ্ছে গৌরীবাড়ি এরিয়া। আচ্ছা, গৌরীবাড়ির একটা পার্ট এটা, এই দোকানটা হচ্ছে ওই গৌরীবাড়ির মধ্যে। জিপিএসও তো ট্যাগ আছেই, যারা বুঝতে পারবেন না জিপিএস এ গেলেও, মানে গুগলে গেলেও দেখতে পাবেন, প্লাস স্ক্রিনে ফোন নাম্বার, অ্যাড্রেস সবই চলছে, যারা বুঝতে পারবেন না ওটা গাইড করে দেওয়া হবে আপনাকে, ঠিক আছে? তো ডিরেক্ট স্পেয়ার পার্টসে যাই, সার্ভিস তো এখানে হচ্ছে দেখছি, ডিরেক্ট স্পেয়ার পার্টসে যাই। স্পেয়ার পার্টসের মোটামুটি যা মার্কেটে লাগে, মানে মার্কেটে যা যা গাড়িতে দরকার হয় সবই আছে এখানে, তাই তো? সমস্ত A to Z যা যা লাগে। আর আমরা এমনভাবে ম্যানুফ্যাকচার করি যাতে জিনিসটা 80% গাড়িতে কভার করে। আচ্ছা, 80% গাড়িতে কভার হয়ে যাবে। 20% কি বাকি আছে? 20% যেগুলো প্রিমিয়াম রেঞ্জে সেগুলো একটু মডিফাইড থাকে, সেগুলোতে সব ফিটিংস হয় না। এই যে জন্য বললাম ওলা, চেতক, আইকিউব, এগুলোতে সব পার্টস লাগে না, সেটা সেগুলোতে ইউনিভার্সাল কোনো পার্টস ওভাবে লাগানো যায় না। অলরেডি স্যাম্পেল এখানে দেখতেই পাচ্ছি, সমস্ত রকম স্যাম্পেল এখানে রাখা আছে, এদিকেও আছে, এদিকেও স্যাম্পেল আছে। তো একটা জিনিস আমি যেটা সব কিছু তোমাদের প্যাকেজিংয়ে দেখছি, সেটা হচ্ছে ইবি জ্যাজের প্রত্যেকটাতে ব্র্যান্ডিং রয়েছে এখানে, প্রত্যেকটা। এগুলো আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এগুলো আমাদের ব্র্যান্ডিং করেই আসে। এবার আপনি যদি মোটরও দেখেন, তাদের পুরো নাম এমব্রস করা থাকে, যাতে ভালো করে আইডেন্টিফাই করা যায় কোনটা লোকাল, কোনটা বাইরে থেকে এমনি চিপ কোয়ালিটি আসছে, কোনটা আমাদের কোয়ালিটি। আচ্ছা, তুমি হাতে ধরলেও বুঝতে পারবে, ওয়েটই আলাদা। কয়েকটা স্যাম্পল একটু দেখিয়ে দাও। এগুলো যেরকম থ্রটেলের প্রচুর রেঞ্জ আছে আমাদের কাছে, যতগুলো পারলাম দেখাচ্ছি তোমাকে। এগুলো হচ্ছে তোমার 100 টাকা থেকে শুরু হয় থ্রটেল, তার থেকে লোডার অবধি আছে, অনেক রকম গাড়ির অনেক রকম ভেরিয়েশন আছে। আমি যেটা তোমাকে বলছিলাম কোয়ালিটি, এই যে এটা ব্রেক শু, তাই তো? ব্রেক প্যাড ব্রেক প্যাডের যেটা রয়েছে, এই কোয়ালিটিটা দেখলেই বোঝা যাবে
যে মার্কেটে যে ব্রেক প্যাডটা অ্যাভেলেবেল আছে আর এটা যে অ্যাভেলেবেল আছে দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেকটা ডিফারেন্স আছে। যেটা এইচডি কোয়ালিটি, এটা হাই ডেনসিটি বলে। আর প্রাইস তাহলে কি হবে এটাতে, মানে যদি কেউ এটা নিতে চায়? ব্রেক প্যাড যদি 42 টাকা থেকে শুরু, 42 থেকে স্টার্টিং, তাই এর অনেক রকম ভেরিয়েশন আছে। যেটা তুমি বলছো না পাতলা, সেটাও আমাদের ম্যানুফ্যাকচার অনেকেই ডিমান্ড করে যে পাতলা হলে সুবিধা হয়, একটু দামটা কম হলে সুবিধা, সেটাও আছে। মানে রেঞ্জটা স্টার্টিং হচ্ছে রেঞ্জ 42 থেকে শুরু, 42 থেকে স্টার্ট। আর স্ট্যান্ডার্ডটা তার নিচেরটা 40 টাকাই ধরো। মানে সেটা আমরা রেকমেন্ড করি না। কেউ চায় যে আমি সস্তা জিনিস লাগাবো, তাদের জন্য 40 টাকা থেকে শুরু। বাট রেকমেন্ড করো না? না, এটা আমরা কখনোই রেকমেন্ড করি না। মানে অ্যাজ পার পাবলিক অনেক জায়গা আছে বাইরে থেকে চান যেটা কম দামের হয়। অনেকে বলে যে ডিস্কের মধ্যে এটা টাইট হয়, যে ডিস্ক প্যাডটার জন্য টাইট হয়, তাদের জন্য লুজ হলে সুবিধা হয়। সেক্ষেত্রে ওটা ক্ষেত্র বিশেষে সেভাবে নেওয়া হয়। একদম। তো ডিস্ক প্যাড তো দেখালাম, এখানে থ্রটল স্টার্টিং প্রাইস বলছো 100 রুপিস থেকে। 100 রুপিস থেকে স্টার্টিং আপ টু 550 অবধি আছে। লোডারেরটা অনেক বেশি হয়, সেটা 100 to 550 অবধি রেঞ্জ থাকে। আচ্ছা, 100 to 550 ডিফারেন্ট আছে তো এখানে দেখতে পাচ্ছি। এখানে যা আছে তার 3 গুণ আরো রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে 5টা, 6টা স্যাম্পলই এখানেই আছে। আর প্রত্যেকটা মানে দেখিয়ে দিই কিরকম কি কোয়ালিটি আছে। সবকটা কোয়ালিটিও যথেষ্ট ভালো কোয়ালিটির রয়েছে। চলো নেক্সট কি দেখবো? নেক্সট এইটাও বেশি, সবথেকে বেশি ইউজ হয় এটা তো যত গাড়ি চলবে এটা হয়ে যাবে, এটা বেশি, খুব বেশি। এইটা ডিস্ক প্যাড এগুলো বেশি। আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া দেখাচ্ছে, এগুলো লেখাই আছে এটা মেড ইন ইন্ডিয়া, ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। যেহেতু ব্যাঙ্গালোরে ম্যানুফ্যাকচার হচ্ছে, কনফিউশন যাতে না থাকে, সেটা এখানে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এটা। আর এখানেও এমব্রস করা আছে, দেখতে পাচ্ছি অনেক কিছু। তো এগুলো প্রাইস কি আছে মোটামুটি? এগুলো ব্রেক শু এর 179 থেকে শুরু। 179? হ্যাঁ। ব্রেক প্যাড 69 থেকে শুরু। 69 থেকে শুরু। মানে রেঞ্জ তো আরো অনেক রকমের কোয়ালিটি আছে, অনেক রকম কোয়ালিটি, যেরকম সাইজ আছে। যেমন 110 mm ব্রেক শু আছে, 130 mm যেটা ম্যাক্সিমাম চলে, 110 আর 130 এই দুটোই মেজরলি থাকে। তাছাড়া যদি রিয়েলি কিছু হয় সেটা আমরা জোগাড় করে দিতে পারি। আচ্ছা। আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডিফারেন্ট ব্রাঞ্চেস রয়েছে, হয়তো আমাদের স্টক নেই, সেক্ষেত্রে আমরা আনিয়ে দিই, এনে দেবো, কোনো অসুবিধা হয়নি। সেটা তাহলে প্রি অর্ডার করতে হবে? হ্যাঁ, প্রি অর্ডারটা করতে হবে। ইমিডিয়েটলি হয়তো সবসময় দিতে পারবো না, ইমিডিয়েট স্টক হয়তো থাকে না, তো সেটা আমাদের একটু সময় দেয়। যারা ডিলার বন্ধুরা আছেন, তারা যারা চান, তারা হঠাৎ করে চাইবেন না, তারা জানেন যে কি লাগবে। একদম একদম। হ্যাঁ, সে আগে থেকে প্রি প্ল্যান করলে সমস্ত ওনাদের জন্য স্মুথ হয়, আমরা প্রকিউর করতে ইজিলি। প্রাইস লিস্টটা নিশ্চয়ই আছে তাহলে? ডিলার প্রাইস লিস্ট আলাদা করে রয়েছে, যদি কেউ চান আমরা শেয়ার করে দেবো, আপনারা যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। আমরা কাজ করুন আমাদের সাথে, কোনো অসুবিধা হবে না, সাপোর্ট পেয়ে যাবে আর কি। আর যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, সবথেকে যেটা প্লাস পয়েন্ট, বডি পার্টস পাওয়া যায় না অনেক স্কুটারের। গাইডেন্সটা সবথেকে বড় কথা, আমরা গাইড করে দিতে পারবো যে কিভাবে এগোতে পারবে। যদি কেউ নতুন শুরু করতে চান, কিভাবে এগোনো যায়, সেভাবে কিভাবে কোন স্পেয়ার পার্টস নিয়ে শুরু করা যায়। স্পেয়ার পার্টস হাজার রকম আছে। আচ্ছা। তো হ্যাঁ, এবার সব রকম যদি আমি বলি সবকিছু নিন, তার পক্ষে ডেড স্টক হয়ে যাবে। তো মোটামুটি যে কেউ যদি, তুমি যেহেতু নতুন বিজনেসের একটা কথা বললে, তো মিনিমাম ইনভেস্টমেন্ট কত করতে হবে যদি কেউ স্টার্ট করতে চায়? আমার হিসেবে মধ্যে ছোট পুঁজি দিয়ে যদি কেউ শুরু করতে চায়, 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে একটা স্টক তুলে ভালোভাবে ব্যবসা শুরু করতে করা যাবে, তাই তো? তারপরে 15 দিন অন্তত তার যেরকম সে নিজেও বুঝতে পারবে যে কত টাকা তার বেরো, মানে কত টাকা লাগছে, কি স্পেয়ার পার্টস লাগছে, সেভাবে সে আগে অর্ডার প্লেস করলো, আমরা সেভাবে অ্যারেঞ্জ করে দিলাম, একটা রানিং হতে শুরু করবে। একদম। তো আরেকটু দেখিয়ে দিই, এখানে চার্জার দেখতে পাচ্ছি, প্লাস্টিকের চার্জারও আছে, মেটাল চার্জারও আছে। প্রাইস বলছি না, এগুলো প্রাইস তো বলবে, ডিলারদের জন্যই থাকে এটা। হ্যাঁ, সেটা এগুলো সব বলে দেওয়া যায়। একদম। এখানে এটা বলো, এগুলো একটু বলে দাও কি কি রয়েছে এখানে, একটু যদি। এটা 370 থেকে ড্রাম ব্রেকের ওই পার্টস যেগুলো 370 থেকে শুরু, ডিফারেন্ট সাইজ আছে, তার উপর বাকি দামগুলো ডিপেন্ড করে। এটা হচ্ছে লক সেট। হ্যাঁ, লক সেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু খুলে দেখিয়ে দাও যদি খোলা যায়। এটা যেমন লক সেট, এরকম বহু ভেরিয়েশন আছে, এরকম 7-8 রকমের ভেরিয়েশন আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে যে কি কোয়ালিটি রয়েছে, সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো। একদমই তাই, মানে ওই সেই জন্য তোমাকে বললাম যে। আচ্ছা, লক সেটের সাথে সবথেকে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে রিমোট। সেটা কি পাওয়া যাবে? রিমোটও পাওয়া যায়। রিমোটও পাওয়া যাবে, তাই তো? মানে যা যা দরকার সবই পাওয়া যায়। সেন্ট্রাল লক, রিমোট সবই পাওয়া যায়। একটা জিনিস সবথেকে গাড়িতে যেটা বেশি খারাপ হয় সেটা হচ্ছে সুইচ। তো সুইচ কোয়ালিটি দেখাও, আর তোমাদের কাছে স্টার্টিং কি আছে সেটাও যদি বলে দাও। এখানে দেখতে পারবে, এখানে যতগুলো পেরেছি আমি আপাতত রেখেছি, এছাড়াও বহু সুইচ আছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে চাই আমি,
সুইচ পুরোনো মডেলের যে স্কুটার সব থেকে মানুষের নিয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে, পুরোনো মডেলের সুইচ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। সব নিউ মডেল তো অ্যাভেলেবেল, আমরা চেষ্টা করি ওল্ড মডেলটাকেও কন্টিনিউ রাখার, যাতে যারা পুরোনো গাড়ি যে তারাও যাতে ব্যবহার করতে পারে। নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেগুলো তো যা ইচ্ছা তাই করা যায়, কেউ করতে চায় না যে আবার নতুন করি, নতুন চলতে থাকো, কিন্তু আমরা পুরোনোটার উপরে দেখি যাতে লোকের ওই সেই পরিষেবাটাও পায়, যে এলে একটা ছোট জিনিসও যাতে দিতে পারি তাদের। মানে কেউ যদি পুরোনো, যেরকম হিরোর ইলেকট্রিক স্কুটার অনেক পুরোনো, অনেক মার্কেটে রাস্তা দেখা যায়, তো সেগুলো আনলেও সার্ভিস করে দেবে, আর সেগুলো স্পেয়ার পার্টসে অ্যাভেলেবল আছে। তো সুইচ দেখিয়ে দিলাম, সুইচের প্রাইসটা রেঞ্জটা যদি একটু বলো। 14 থেকে 20 টাকা থেকে শুরু হয়। 14-20 টাকা থেকে শুরু, আপ টু মোটামুটি ওই তোমার 40 টাকার মধ্যে ভ্যারি করে আর কি, ডিপেন্ড মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, অনেক রকম কোয়ালিটি দাম নয়, খুবই অল্প দামে। আচ্ছা, বিএমএস আছে এখানে দেখতে পাচ্ছি, বিএমএস আছে, এদিকে তো চার্জার দেখিয়েছি, এদিকে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দুটো কন্ট্রোলার, মানে এই দুটো একটু ডিফারেন্সটা বলে দাও। ইন্টেলিজেন্ট আর স্মার্ট কন্ট্রোলার, এগুলো রেঞ্জ অনেক ভালো হয়। আগেকার কি হতো, তোমার এক একটা মোটরে এক একদম স্পেসিফিক কন্ট্রোলার আসতো, এখন যাতে লোকে একটু ইজিলি ব্যাপারটা ব্যবহার করতে পারে তার জন্য রেঞ্জ বেশি আছে। যে কোনো ওয়াটের মোটর 800 হয়, 1000 হয়, 1500, 1200 ডিফারেন্ট পাওয়ারের মোটর হয়, সেগুলো এক একটা ইয়েতেই এইগুলোতে অনেক সব রকম মোটর চলে। লোকে অত চিন্তা করতে হয় না যে কোন মোটরটা হলে ম্যাচ করবে। তো এটা যদি বাইরে থেকে কোনো ডিলার নেয়, যদি ইন্টেলিজেন্ট বা স্মার্ট কন্ট্রোলার নেয়, তারা জানবে যে ওই একটা মোটরের আমার 4-5 রকমের কন্ট্রোলারে 4-5 রকমের মোটর চলবে। তার জন্য রেঞ্জটা অনেক ওপেন হয়ে যায়। মানে ভোল্টটাও তো ডিপেন্ড করে, সব ভোল্টেজ, ওয়াটেজটা ডিপেন্ড করে না, ওয়াটেজটা পুরোটাই ওটা রেঞ্জটার মধ্যে, অনেকটা রেঞ্জের মধ্যে খেলতে পারে এটা। ওকে ওকে ওকে। আর এটা তো গেল নর্মাল, যেগুলো মার্কেটে নর্মাল স্কুটার আছে সেগুলোর। মেইনলি যেটার জন্য আসা এখানে সেটা হচ্ছে ওলার, আথার যেগুলো আছে, আদার ব্র্যান্ডগুলো আছে, সেগুলোর স্পেয়ার পার্টস কি কি আছে যদি একটু একটা দেখাও। ওলার তো আমি বলবো, আপনার যদি পুরো বডি সেটও দরকার হয়, সেই সেট পুরোটাই আমরা প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তাছাড়া যেটা সব থেকে সমস্যার মধ্যে লোকে পড়ে, বেল্ট, ওলার যে বেল্ট, এটা আপনি মানে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সেগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, মানে যেটা ওই মানে এটা সবথেকে বেশি যেটা খারাপ হয় আর কি, সবথেকে বেশি খারাপ হয়, যত গাড়ি চলে তত কেটে যাওয়ার চান্স থাকে, তো এইগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, এইগুলো প্রাইস ডিসক্লোজ কি করবে নাকি ডিলারদের সাথেই করবে? ডিরেক্ট ডিলারদের সাথেই করলেই ভালো, আর কাস্টমারের সাথে ডিরেক্ট করবে নাকি? তো মোটামুটি এগুলো অ্যাফোর্ডেবল রেটে পাবে, তাই তো? একদমই অ্যাফোর্ডেবল, না হলে রেখেই বা কি করব। প্রত্যেকটাতে মানে ইভি জাজে যে প্রত্যেকটা যেটা বলছিলাম, প্রত্যেকটাতে কিন্তু যেহেতু ওন ম্যানুফ্যাকচারিং আছে, সব কিন্তু নিজস্ব প্যাকেজিং রয়েছে, মানে সবই তো নিজের এখানে ওন হাউস, মানে ওন ওয়ার হাউসেই সব কিছু জিনিস ছাড়া ইলেকট্রনিক কিছু জিনিস বিদেশ থেকে আসে, ফিলিপিন্স থেকে আসে, গড়িয়া থেকে আসে, সেগুলো সবকিছু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা সম্ভব হয় না। সেগুলো তো দিতেই হয়, কারণ মানুষের একটা জিনিসের সাথে একটা কোরিলেটেড, একদম একদম, তো সেগুলো দিতে হয়, সেগুলো আমরা রাখি। আচ্ছা, যাতে মানুষ সেগুলো পায়। একদম। এখানে দেখছি ফুল হারনেস রয়েছে এখানে, মানে গাড়ি, এটা কি মানে নরমাল ইলেকট্রিক স্কুটার? এটা আমার মানুষের ব্যাকবোনের মতো, পুরো জিনিসটা ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য ওয়্যার হারনেস। এটা 750 টাকার মতো থেকে শুরু হয়। আচ্ছা, 750, 750, জাস্ট 750। ভালো প্রাইসে বিক্রি হচ্ছে এগুলো, সে তো জানেনই, আপনারা সবই জানেন। অনলি 750 থেকে এটা স্টার্টিং রেঞ্জ আছে, আর আপ টু কত পর্যন্ত আছে এটা মোটামুটি? এটা আপনার 2000 টাকা 2100 টাকা অবধি থাকে। আচ্ছা, এবার ওই ওয়্যারের, যেহেতু ইলেকট্রিক স্কুটার, ওয়্যারিংটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় জ্বলে যায় চলতে চলতে, তখন এইগুলো খুব খুব মানে বাঁচায়, গাড়িটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। একদম। আর এখানে টি রাখা রয়েছে দেখতে পাচ্ছি, টি আছে, বডি হেডলাইটস আছে, ব্যাকলাইটস আছে, এখানে মানে নরমাল এলইডি লাইট গুলো রয়েছে, প্রজেক্টর আছে। আচ্ছা, এটা কি জিনিস একটু বলো দাও। এগুলো হচ্ছে হল সেন্সর, এগুলো আমাদের বাইকের মোটর পার্টস, বাইকের মধ্যে যে মোটর আছে তার মধ্যে একটা কম্পোনেন্ট, অনেক সময় ব্যাটারি মোটর সেন্স করে না, সেই ক্ষেত্রে এগুলো একটা কম্পোনেন্ট। এটা ঠিক বিক্রির সাধারণ মানুষের জন্য না, ডিলারদের জন্য হয়, যারা গাড়ি সারায় বা খুলে সার্ভিস করে তাদের, মানে এটা মেকানিক্যাল টার্ম আর কি, যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল একটা কম্পোনেন্ট। স্প্রিং, সাইড স্ট্যান্ড, এদিকে সাসপেনশন। এটা কি জিনিস আছে এটা? ফ্রন্ট ব্রেক ক্যালিপার। আচ্ছা, হ্যাঁ, এটাও ডিস্কের জন্য, ডিস্ক ক্যালিপারের জন্য এখানে ব্রেক প্যাডটা লাগে, এই যে ব্রেক প্যাড লাগানো আছে সেটা লাগে। মানে জিনিস কি দেখে শেষ করা যাবে নাকি? এত প্রোডাক্ট আছে, খুবই মুশকিল। আর একটা জিনিস বলি, এখানে কিন্তু এই যে এটাও কিন্তু খুব দরকারি জিনিস, এটা হচ্ছে ব্রেক লিভার। এগুলোর কি রেঞ্জ আছে যদি বলে দাও একটু। এগুলো ব্রেক লিভার, এটা তো একটু হাই রেঞ্জের, 100 রুপিস থেকে শুরু। 100 রুপিস থেকে শুরু। এইগুলো হচ্ছে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট গাড়ি, ডিফারেন্ট মডেলের উপর ডিপেন্ড করে। ওটাও দেখি একটু। আচ্ছা, মানে যার যেরকম কোয়ালিটি লাগবে সেই সেরকম জিনিসও আছে এখানে। আমাদের তো যা রয়েছে সব স্টক যদি দেখাতে যাই তাহলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, 1-2 ঘন্টা ভিডিও পেরে উঠবেন না। তার থেকে আমি এমনি বলে দিচ্ছি, যেটা থাকে সামনের চাকার পার্টস থেকে ব্রেক ক্যালিপার, ব্রেক লিভার,
কেবলস, ব্যাক রেস্ট, মোটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি মোটর, ডিস্ক, ড্রাম ব্রেকের মোটর, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ব্যাক রেস্ট, লেডিস ফুট রেস্ট, এগুলো যেগুলো খুব প্রয়োজন সেগুলো সমস্ত আপনারা পাবেন, আর একদম অ্যাফোর্ডেবল রেটে পাবেন। কোয়ান্টিটি পাবেন, বাল্ক কোয়ান্টিটি কেউ চাইলে সেভাবে অ্যারেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। আর বাল্ক কোয়ান্টিটি বললে যা গেলে কাস্টমার যারা মানে সরি ডিলার যারা দেখছে আর কি, তারা বাল্ক কোয়ান্টিটিতে মাল নেবে, তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট বা স্পেশাল কিছু গিফট সে আপনারা যোগাযোগ করুন, সে আপনাকে ডিসকাউন্ট ম্যাক্সিমাম যত ডিসকাউন্ট দেওয়া যায় সেভাবেই করে দেওয়া যাবে। কাজটা শুরু করুন, কাজটা এগোন, অনেক লোকের পরিষেবা দিতে পারবেন। অনেক লোকে সমস্যার মধ্যে রয়েছে, স্কুটার তো কিনে নিয়েছে, কিভাবে তারপরে এগোবে, কিভাবে সার্ভিস করবে তারা জানে না, স্পেয়ার পার্টস অ্যাভেলেবল নয়, করতে পারছে না, অনেক লোকেই নিয়ে ভুগছে। সেই জন্যই আমরা এই ভেঞ্চারে নেমেছি যে এই পরিষেবাটা দিতে পারি। আর একদম কলকাতার মিডল অফ মানে সেন্ট্রাল কলকাতায় আছে, সব জায়গা থেকে, আপনি বসিরহাট থেকে বলুন, আমাদের এখানে মাল আপনাদের বিহার থেকে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। কুরিয়ার ফ্যাসিলিটি তো আছে, আপনারা একবার এসে ভিজিট করুন, কথা বলে আপনার জিনিস কোয়ালিটি দেখে যান, তারপরে একটা রিলেশন শুরু হলে আপনার অটোমেটিক মাল নিয়ে যেতে পারবেন। রাইট, মানে ফোনে অর্ডার করে দেবে, পেমেন্ট করে দিলে মাল কতদিনের মধ্যে চলে যাবে মোটামুটি? ওটা ডিপেন্ড করে পিন কোডের উপর কত দূরে যাচ্ছে। জেনারেলি 5 থেকে 7 দিনের মধ্যে পৌঁছে যায়। আচ্ছা, আর কুরিয়ার কোম্পানি কমিট করে না যায়, সেই জন্য একটা আইডিয়া দিলাম আগে 5 থেকে 7 দিনের মধ্যে পৌঁছে যায়। আচ্ছা, শুধু কি স্পেয়ার পার্টস নাকি ব্যাটারিও কিছু পাবে এখান থেকে? ব্যাটারিটা আমরা স্টক করি না, কিন্তু ম্যানুফ্যাকচার করে দিই, যার কোনো প্রয়োজন থাকলে করে দেওয়া হয়। লিড অ্যাসিড করি না, লিথিয়াম করি। অবভিয়াসলি লিথিয়াম। আর কোনো যদি ডিলারের রিকোয়ারমেন্ট থাকে ব্যাটারি, সেক্ষেত্রে তাদের যে রিকোয়ারমেন্ট আমরা ম্যানুফ্যাকচার করে দিয়ে দেবো। ওকে, তো আমরা এই যে মানে আমরা যে ভিডিওটা করলাম স্পেশালি এটা ডিলারদের জন্য করলাম, বাট যারা কাস্টমার আছে তারা তো কয়েকটা প্রাইস তো জানলোই, কিন্তু তারা যখন এখানে আসবে তাদের গাড়িগুলো নিয়ে, তো সেক্ষেত্রে কিরকম মানে সার্ভিস কস্ট পড়ে আর কি? নমিনাল একদম কেউ একটা নর্মাল গাড়ি এলো, নর্মাল সার্ভিস কস্ট কত হতে পারে? আমি ঠিক নমিনাল বলবো না, আমাদের হয়তো বাজার থেকে রেট বেশি সার্ভিস করতে, কারণ আমাদের সব কোয়ালিফাইড টেকনিশিয়ান আছে। একদম টেকনিশিয়ান যদি যারা নতুন আমাদের কাছে জয়েনও করে, তাদেরকে আমরা ট্রেনিং দিতেও আমাদের হায়দ্রাবাদ থেকে লোক আছে, তো সেক্ষেত্রে কস্ট হয়তো একটু বেশি পড়ে, কিন্তু সার্ভিসটাও সেরকম হয়, সেটা আপনারা করালেই বুঝতে পারবেন। আচ্ছা, তো যারা আসবে, যারা গাড়ির সার্ভিস করাতে চায় করাতে পারবে সফটওয়্যার ইস্যু ছাড়া? সফটওয়্যার ইস্যু ছাড়া বাকি যা যা লাগবে। আচ্ছা, নরমাল ইলেকট্রিক স্কুটারের মিটার গুলো তো পাওয়া যায়? মিটার পাওয়া যায়, সেগুলো আপাতত সব শেষ হয়ে গেছে, মানে অলমোস্ট সোল্ড আউট একদম। তো আবার নতুন এলে পরে তোমাকে আবার দেখিয়ে দেবো। তো মোটামুটি সবকিছুই অ্যাভেলেবেল আছে। তো ভিউয়ারদের জন্য কিছু বলে দাও, যারা দেখছে, আর ডিলারদের জন্য কিছু বলে দাও। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনারা দেখুন, এসে দেখুন, হাতে নিয়ে দেখুন জিনিসগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর একটা সম্পর্ক শুরু হলে আপনারা আরো ব্যবসাও করতে পারবেন, এগোতেও পারবেন। আপনার যে ব্যাপারের সমস্যা সেটা আমরা যতটা পারবো সমাধান করার চেষ্টা করবো। আর কেউ যদি আইডিয়া নিতে চায়, শুধু আইডিয়া নেবে, সেটার গাইডেন্সও করে দেবো যে কি মাল মেটেরিয়াল আপনি শুরু করতে পারেন। আমি যদি বলি সব নিয়ে যান, তারপর কারো একটা ছোট যে ব্যবসা শুরু করতে যায়, তার পক্ষে সম্ভাবনা সব মাল নিয়ে করা, তাহলে অনেক টাকা বাজেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা গাইড করে দেবো বেসিক কি জিনিস নিয়ে শুরু করা যায়, তারপর সে নিজেই ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা দিলে কি মাল যাচ্ছে, কি মালের দরকার, মানুষ কি চাইছে, তো সেভাবে আমাদের কাছে পরে প্লেস করতে পারে। তাহলে এই ভিডিওটা শেষ করি নাকি? এখানেই শেষ হোক। নমস্কার।